আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 3 অর্থাৎ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাম্বার 3। এই চ্যাপ্টারে তুমি যে বিষয়টি শিখতে পারবে তা হেডলাইন পড়লে আমরা ক্লিয়ার করতে পারবো। চলো শুরু করা যাক। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি ভাষা, অ্যান্ড পাওয়ার। পাওয়ার বলতে সাধারণত আমরা শক্তি বুঝি, কিন্তু আমরা এখানে মেইনলি যে বিষয়টি বুঝবো সেটি হলো ক্ষমতা। ভাষা এবং ভাষা যে ক্ষমতা রয়েছে সেটি আমরা জানব। অনেকেই বলতে পারো যে ভাষার আবার কি ক্ষমতা থাকতে পারে। ভাষার বিভিন্ন ক্ষমতা থাকতে পারে এবং ভাষা বহুবিধ যে ব্যবহার রয়েছে প্রতিজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে সেটি ক্লিয়ার করতে পারবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম অ্যাক্টিভিটি যেটি রয়েছে 3.11, এখানে আমরা মূলত যে বিষয়টা জানতে পারবো সেটি হলো এখানে 4টি ডায়ালগ দেওয়া রয়েছে, কিন্তু কাদের মধ্যে কথা বলা হয়েছে সেটি বলা নেই। আমরা জানি ডায়ালগ শব্দের অর্থ হলো কনভারসেশন। আমরা নির্দেশনাটি পড়ি এবং বোঝার চেষ্টা করি। লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশনস বিলো অ্যান্ড গেস হু দ্য পিপল আর। এই ইলিস্ট্রেশন মানে হলো ব্যাখ্যা বা আলোচনা। নিচের আলোচনাগুলো দেখো এবং গেস মানে অনুমান করার চেষ্টা করো হু দ্য পিপল আর, এই মানুষগুলোকে। অর্থাৎ আমরা এই যে একটু পরে কনভারসেশন দেখতে পারবো। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দুইজন কথা বলতেছে, আমাদেরকে গেস করতে বলছে এরা আসলে কে এবং এরা সম্পর্কে কি হতে পারে সেটা আমরা গেস করব আর কি, অনুমান করব। তারপর আমাদের কাজ কি হবে, দেন রিড দ্য শর্ট কনভারসেশন অ্যান্ড গিভেন বিলো দ্য আইডেন্টিটি অফ দ্য ক্যারেক্টার্স ফর ইচ স্পিচ। অর্থাৎ এই যে এনাদের মধ্যে যে কথা হচ্ছে এই কথাগুলো এখানে দেয়া রয়েছে এবং কোন কথাটা কার সেটা আমাদেরকে নাম দিতে হবে। তারপর দেখো, নাও রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার্স ইন ইচ ব্ল্যাঙ্ক অ্যান্ড স্পেস অ্যান্ড শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। যখন তুমি এটা কমপ্লিট করবে তখন তুমি সম্পূর্ণ ক্লাসের সামনে সেটি উপস্থাপন করবে। তাহলে এখানে ডায়ালগ নাম্বার 1 দেওয়া রয়েছে, তার আগেই এখানে কিছু শব্দ, এখানে কিছু ক্যারেক্টার তোমার দিয়ে দেয়া রয়েছে। অর্থাৎ এই ক্যারেক্টার সম্পর্কে তুমি ধারণা নিতে পারো। ক্যারেক্টার মানে চরিত্র। এখানে ক্যারেক্টারগুলোর অর্থ কী আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ফাদার, শপকিপার, টিচার, সন, কাস্টমার, রিক্সা পুলার, এগুলো তোমরা আসলে অনেকে জানো, বা যারা জানো না তারা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই শব্দগুলোর অর্থ কী। তোমরা নতুন যদি 2-1টি শব্দ থেকে থাকে তো জেনে নিও। আমরা কনভারসেশনটা দেখি। ডায়ালগ 1। ডায়ালগ 1-এ যেটি আসলে এখানে রয়েছে, তোমরা আসলে এমনিতেই বলার চেষ্টা করো দেখি এরা কে হতে পারে। এই বয়স্ক মানুষটি আর এই ছেলেটি, এদের সম্পর্ক কি হতে পারে। আমরা আনুমানিক ধরে যদি নেই এই ছেলেটি ছেলে এবং তার বাবা হলো এই লোকটি, তাহলে আমরা এটাকে ফাদার বলতে পারি এবং সান বলতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং, বসো, কোথায় গিয়েছিলে। ফর এ ওয়াক, হি অ্যান্সার্ড হেজিটেন্টলি শব্দের অর্থটা দেখো। হেজিটেন্টলি শব্দের অর্থ বলে ইতস্ততভাবে। ইতস্তত অর্থাৎ কনফিউজড বলতে পারো, বা সে কনফিডেন্ট না, এই যেগুলোকে বলে হেজিটেন্টলি মানে ইতস্ততভাবে। টু দ্য ভিলেজ, ওয়েল ইয়েস নো, আই মিন নাও হোয়ার ইন পার্টিকুলার। এই শব্দটা একটু নতুন। এখানে বলছে ওয়েল ইয়েস নো, আই মিন নাও হোয়ার ইন পার্টিকুলার। শব্দটির অর্থ হলো মানে নির্দিষ্ট কোথাও না, আসলে কোথায় গিয়েছিল সে না। কাম ব্যাক অ্যান্ড আর্লি, ওকে, আই উইল। এই যে এই সুন্দর অর্থটি দেখো, আই উইল মানে আসবো, আর এখানে কাম ব্যাক আর্লি তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, এই পুরোটা অর্থটাই আমি ক্যারেক্টার সহ অর্থ সহ তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে বাংলা অর্থ সহ দেয়া রয়েছে। তাহলে এই ক্যারেক্টারের শূন্যস্থানে কোথায় ফাদার বসবে এবং বাবা যে তার ছেলে কোথায় যাচ্ছে জানতে চাচ্ছে এবং সে উত্তর দিচ্ছে, সে এবং কোনটি ছেলের কথা এবং কোনটি বাবার কথা এটা তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ।
তাহলে আমরা 2 নম্বর ডায়ালগটিতে এবার দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটু গেস করে নিই। এখানে একটি ছেলে এবং রিক্সাওয়ালার মধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা আনুমানিকভাবেই বলে দিতে পারি যে এটি একজন প্যাসেঞ্জার এবং রিক্সা পুলারের মধ্যে কথা হচ্ছে। তো দেখি কনভারসেশনটা কি হতে পারে। এখানে দেখো যে বিষয়টি সেটি হলো যে তোমার হে টেক মি টু দ্য মার্কেট, কথাটির অর্থ হচ্ছে যে আমাকে বাজারে নিয়ে যাও, অর্থাৎ এই ছেলেটি তাহলে প্যাসেঞ্জার রিক্সাওয়ালাটিকে বলতেছে হুইচ মার্কেট স্যার, কোন মার্কেটে যাবেন, কোন বাজারে যাবেন। এটা রিক্সা পুলার বলেছে আমতলা মার্কেট। হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, ফেয়ার বলতে এখানে যে কথাটি বোঝানো হচ্ছে ভাড়া কত। ফেয়ার বলতে মার্কেট না, এখানে বাজার মানে আমি যে ভাড়াটা দিব সেটি কত হতে পারে। 40 টাকা উড বি নাইস, এখানে বি নাইস একসঙ্গে দেওয়া রয়েছে, এটা ভুল দেওয়া রয়েছে, একটু দেখে নিও। বি আলাদা শব্দ হবে, নাইস আলাদা হবে, তাহলে শব্দটা কি হবে বি নাইস। 40 টাকা ভালো, মানে 40 টাকা হতে পারে। দ্য রিস্ট ইন আপ টু ইয়োর কনসিডারেশন, এখানে দেখো 4টি শব্দ একত্রে লেখা হয়েছে ভুল করে, তাহলে তুমি পড়ার সময় একটু আলাদা করে নিও। ইজ আপ টু ইয়োর, অর্থাৎ 4টি শব্দ একখানে দেওয়া রয়েছে, এটি ভুল করে দেওয়া রয়েছে। সঠিক শব্দটা হবে ইজ আপ টু ইয়োর কনসিডারেশন। পুরো কথাটির অর্থ হচ্ছে 40 টাকা ভাড়া, বাকিটা আপনার ইচ্ছে। ওকে লেটস গো, তাহলে চলো। এই পুরো অর্থটাই আমি আবার তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ক্যারেক্টার এই শূন্যস্থান পূরণ করে, তাহলে তুমি বুঝতে পারবে যে এটি শূন্যস্থানে কী বসবে এবং এর অর্থগুলো কি হতে পারে। তাহলে আমরা ডায়ালগ 3-তে চলে যাই। ডায়ালগ 3-তে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় একজন মেয়ে এবং একজন সুন্দর করে টেবিলে বসে আছে। তাহলে আমরা ধরে নিতে পারি একজন এটা শিক্ষিকা এবং টিচার এবং কি স্টুডেন্ট। গুড মর্নিং, গুড মর্নিং, তাহলে প্রথম যে কথাটা বলতেছে কে বলতে পারে, অর্থাৎ কে টিচার না শিক্ষক সেটা আমরা পরেরটা দেখি। হাউ ওয়ার দ্য হলিডেজ, ডু ইউ হ্যাভ এ গুড টাইম, আমরা তাহলে বলে দিতে পারি শিক্ষকরা প্রথমে ক্লাসে ঢোকার পর বলে যে গুড মর্নিং, তারপরে স্টুডেন্টরা বলে গুড মর্নিং। হাউ ওয়ার দ্য হলিডেজ, ডু ইউ হ্যাভ এ গুড টাইম, যে ছুটির দিন কেমন কাটলো তোমাদের, ভালো সময় কেটেছিল অবশ্যই, এই কথাটি টিচার বলেছে। প্রথমের কথাটি টিচার বলেছে, তারপরের কথাটি স্টুডেন্টস বলেছে, তারপরে আবার টিচার বলেছে। ইয়েস ইট ওয়াজ এ গ্রেট ম্যাডাম, এটা অনেক ভালো ছিল। আই ওয়েন্ট টু বান্দরবান উইথ মাই ফ্যামিলি, আমি বান্দরবানে গিয়েছিলাম আমার পরিবারের সাথে। দ্যাটস এক্সিলেন্ট, সো টুডে উই উইল রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য ভিজিট, অর্থাৎ ওই সময় যে তুমি বান্দরবনে ঘুরেছো সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা আজকে একটু লিখব। তাহলে এই কথাটিও টিচার বলেছে। তাহলে পুরো অর্থটা কী হচ্ছে এই কনভারসেশনে সেটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং এই শূন্যস্থানে কী ধরনের কোন কোন ক্যারেক্টার বসবে সেটাও তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে 2-3 বার পড়ে নিলেই তোমার সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার হবে। এবং আমরা আজকের শেষ কনভারসেশন যেটা, সেটা হলো এই চিত্র দেখে আগে বোঝার চেষ্টা করব। দেখো দেখি এখানে কি বোঝা যাচ্ছে। আমরা আনুমানিক দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোক রয়েছেন, একটি দোকান হতে পারে, আর একজন কিছু নেয়ার কথা চিন্তা করতেছেন বা কাস্টমার দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে কাস্টমার এবং তোমার শপকিপারের মধ্যে, শপকিপার মানে হলো দোকানদার এবং কাস্টমার মানে হলো বায়ার বা কাস্টমার বলতে ক্রেতা। তাহলে আমরা এখানে দেখব গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, বলো দেখি। কোনো কিনতে গেলে দোকানদার প্রথমে সালাম দিয়ে বলে যে স্যার আমি আপনার কী সেবা করতে পারি। তাহলে প্রথম কথাটি কি, অবশ্যই শপকিপার বলতেছে ক্যান ইউ শো মি সাম ওয়াশেস, আই ওয়ান্ট টু বাই লেডিস ওয়াশ, তো তাহলে কি আমাকে কি কিছু ঘড়ি দেখাতে পারেন, আমি মহিলাদের একটি ঘড়ি কিনতে চাই। তাহলে এটা কাস্টমার বলেছে। তারপর বলতেছে সার্টেনলি স্যার, উড ইউ কেয়ার টু টেল মি অ্যাবাউট দ্য বাজেট স্যার, তো বলতেছে যে নিশ্চয়ই স্যার, সার্টেনলি মানে নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার, আপনি কি আমাকে আপনার বাজেট সম্পর্কে বলতে পারেন। ইয়েস ইট ইজ অ্যারাউন্ড 5,000 টাকা, শো মি দ্য ওয়াশেস উইদিন দিস রেঞ্জ,
হ্যাঁ, এটা 5,000 টাকার মধ্যে 5,000 টাকা দিয়ে কিন্তু অনেক বড়, ভালো এবং সুন্দর ঘড়ি পাওয়া যায়। তো 5,000 টাকা তার বাজেট, এই বাজেটের মধ্যে সে ঘড়ি দেখাতে বলতেছে। তারপর কি বলতেছে, শিওর স্যার, জাস্ট এ মোমেন্ট, শিওর স্যার, জাস্ট এ মোমেন্ট, প্লিজ take out 5 to 6 watches and start showing. Here you go sir, these 6 watches are within your budget. নিশ্চয়ই স্যার, দয়া করে একটু অপেক্ষা করুন। 5 থেকে 6টি ঘড়ি বের করে তিনি দেখাতে ধরলেন এবং বলতেছে এই 6টি ঘড়ি আপনার বাজেটের মধ্যেই হবে। তারপর কি বলতেছে, ও দে আর বিউটিফুল, হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি, বলতেছে এগুলো সুন্দর, এগুলোর মান কীরকম। তারপর দেখো, স্যার ইফ দ্য if there's any problem within the warranty period we will replace it. তারপর কি বলা হচ্ছে, স্যার ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে আমরা এটা কী করতে পারবো, স্যার আমরা এটা ফেরত নিতে পারবো। তারপর ওয়েল ইন দ্যাট কেস আই উইল টেক দ্য থার্ড ওয়ান। তারপর কি বলছে, ঠিক আছে সেক্ষেত্রে আমি তৃতীয় যে ঘড়িটা সেটা আমি নিব। শিওর স্যার, থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার শোরুম। নিশ্চয়ই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই শোরুম পছন্দ করার জন্য। তাহলে 4 নাম্বারটা যদিও বা আমি বলে দিলাম, তারপরেও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ক্যারেক্টার সহ, অর্থ সহ, যাতে তুমি সুন্দর করে বুঝতে পারো। তাহলে 4টি কনভারসেশন আমরা দেখলাম এবং পূর্ণ অর্থ সহ দেখলাম, এবং এই কনভারসেশন থেকে পরবর্তী অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারবো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।